আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাথে আছি সুমন। তো আমি আজকে আপনাদের দেখাবো যে আমাদের গ্রামে আমরা কিভাবে জীবনযাপন করি। আর আমি এখন মনে করেন কি আজকে আমার সারাদিনের কর্মটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে আমি আজকে এই যে আমি বাসা থেকে বেরিয়ে আইছি, আমাদের এই ভেতর কিন্তু আছে কাঁচি বস্তা আর ব্লগ ভিডিও বানানোর কিছু সামগ্রী। এই হঠাৎ আবার অনেকে জিজ্ঞেস করবেন যে এই টুপি মাথায় দেখো শীত নেই কিছু নেই, আপনি টুপি মাথায় দেখুন যাচ্ছেন, কিন্তু মোবাইল আর ব্লগ ভিডিও কিছু যন্ত্রপাতি থাকে, সেগুলো আমি এর মধ্যে রাখার জন্য কিন্তু এই টুপিটা আনা। তো আমার সাথেই থাকুন, চলেন আজকে ঘাস কাটা দেখাবো, ঘাসটা কাটি। আর যারা গরু পোষেন তারা একটা কাজ করতে পারেন, যে গরু পুষলে একটা জিনিস কি, কাঁচান ঘাস না খাওয়ালে ভাই গরু হয় না। আর আমাদের গ্রামে কিন্তু ঘাস কিনতে পাওয়া যায় না, আমরা কিন্তু কেটে কেটেই খাওয়াই। তো নিজের কাজ নিজে করার মধ্যে একটা আনন্দ, একটা অনুভূতি, একটা অন্যরকম ফিলিংস কাজ করে। তো যাই হোক, সাথেই থাকুন। আর ঘাস কাটা আজকে ঘাস কাটতে একটু অনেক কথাই হবে, অনেক কথাই হবে আলোচনা। তো চলেন তাহলে সাথেই থাকুন। তো আসলে যেতে যেতে আবার একটি কথা মাথায় পড়ে গেল, যে আমাদের গ্রামে কিন্তু এই বর্তমান যে বসন্তকালটা চলছে, এই সময়টা আমাদের একটা মানুষ, প্রত্যেকের মানুষই কিন্তু একটা কষ্ট দুঃখের সময় সময় থাকে। কিন্তু এখন বর্তমানে এই বসন্তকাল, এই সময়টা আছে আমাদের গ্রামের মানুষের জন্য মনে করেন খুব কষ্টদায়ক। তারপরেও আমরা শান্তিতে থাকি। এই দেখেন আমাদের গ্রামের ছাগলগুলো সব ছেড়ে দিয়া, ঘের এত বড় একটা ঘের না হলেও 10-12 বিঘে, কিন্তু পানি নেই। এই যে খাল, পাশে খালটা দেখাও, খালের ভেতর দেখেন পানি নেই, ধান করেছে কিন্তু, এই যে ধান চাষ করেছে, আগাগোড়ায় সব ধান চাষ। তারপরে আমাদের যে বেতনা নদী আছে পাশে, কিন্তু আমাদের বাসার পাশেই কিন্তু বেতনা নদী, না হলেও আপনার 200 গাছ অপোজিটে দেখা যায় কি আমাদের বেতনা নদী, সেই বেতনা নদীতেও কিন্তু পানি নেই। এই আমাদের গ্রামের আমাদের কুমলি গ্রামটাই আসলে মানে মাছ উৎপাদনের একটা উল্লেখযোগ্য দিক। আমাদের গ্রামটা এত মানে যে কিসের জন্য একটা ইয়ে জানেন, এই যে মানে ব্যবসায়িকের জন্য। এখানে মাছের ব্যবসা আছে, গরু খামার, এই যে ঘাস, এই ঘাসের খামারে গরু খামার দিয়ে আপনার মনে হয় না হলেও প্রতিদিন 5টা 7টা লোক কাজ করে কিনি। তারপরে এই যে এখন যে সময় ঘেরে পানি নেই, মানে ঘের পাটিরা কিন্তু এই সময়টা আসলে ঘেরে মাছ সব বিক্রি করে ফেল দেয়। বিক্রি করার ফলে নতুন করে আবার ঘের সংস্কারের জন্য পানি শুকায় নাই। পানি শুকানোর পরে এখন ঘের মনে করেন শুকোচ্ছে মাটি, এই কিছুদিন পরে আবার মাছ দেবে। কিন্তু আমাদের যে এই যে সমস্যাটা, পানির সংকট, গোসল করতে গেলে এখন দেখা যায় ওই গ্রামের মানুষ, এই পাশে একটা পুকুর আছে এই বিলে, এই গ্রামের মানুষ সব মনে করেন যে সিরিয়ালে এখন এই জায়গায় আসবে গোসল করার জন্য। আর মনে করেন বেতনায় তো পানি নেই, বেতনার পানি অসাল হয়ে গেছে। এই যে গ্রামের মানুষের যে পোশাক আশাক গুলো কিন্তু আসলে সবসময় কিন্তু নোংরাই থাকে। কৃষক মাঠে ধান চাষ করে, ফসল আবাদ ফলায়, তার কাপড় চোপড় কিন্তু ধুলা মাটি কাদাই ভর্তিই যায়। তারপর মানে এক কথা, গ্রামের মানুষ মাটির মানুষ, এদের গায়ে সবসময় ধুলো বালি মাটি কাদা সবসময় থাকবেই আমাদের। তো যাই হোক, এখন দেখেন এই ছাগল আসলে আমাদের কিন্তু একটা উল্লেখযোগ্য দিক। আমরা এই গ্রামের অঞ্চলে এই ছাগলের দুধও কিন্তু আসলে পাওয়া যায়, কিন্তু এটা টাউন অঞ্চলে পাবেন না। এই ময়না, এই ছাগল আমি খুব জনপ্রিয়, এ খুব ভালো লাগে আমার। এই দাদা, এই দেখেন, এই ছাগল দেখেছেন কত সুন্দর একটা ছাগল। এইসব ছাগল আছে ব্ল্যাক বেঙ্গল। এই ছাগল মনে করেন যে আমাদের গ্রামে, হ্যালো, ওরে বাবা রে, এই ছাগলটা কয় কেজি ওজন হবে বলতে পারবেন? ওরে বাবা, এই ছাগলটা না হলেও 7 কেজি ওজন হবে, 7-8 কেজি। এই গঠন দেখেছেন এই ছাগল কিন্তু আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল। আর কানগুলো দেখেন এত সুন্দর, আসলে দেখার মতন। এই মাঠে বহুত মানুষ কিন্তু ছাগল খাওয়ায় এইভাবে ছেড়ে দিয়ে, ও একজন বসে আছে, বসে কিন্তু সবাই ছাগল খাওয়াচ্ছে। তো যাই হোক, তো চলেন আজ ঘাস কাটতে চলে যাই, ঘাস কাটার ভিডিও থাকবে সাথে, আসেন। ও মন থেকে তুমি মুছে দিও, আবার নতুন করে এ জীবন রাঙিয়ে দিও। আসসালামু আলাইকুম নানি, কি ভালো নাকি? ক্যামেরা আছে বলো, কোনো সমস্যা? না না, সমস্যা তোমার এখন মনে তুলুক লেগিস কত। না নানি, বাড়ি কেউ নেই তো, ওই সেই শ্বশুর বাড়ি গেছে। এই আমার নানি বলে ছাগল খাওয়াচ্ছে, নানি ছাগল কাটা সব একই কোয়ালিটি। কয়টা নানি? 5টা। এই একটা গ্রামের আমাদের সবচেয়ে ভালো লাগে এই যে গ্রামের ছাগল, গরু, পশু পাখি, ভোরবেলা যে পাখির ডাকটা, এটা কালকে আসলে এই ভিডিওটা কাল করবো। গ্রামের ভোরবেলা যে পাখির ডাকটা দেয় খুব ভালো লাগে, কি নানি? আর এখন গরমের সময়, গরমের সময় বসন্তের কোকিল। বসন্তের কোকিল। জানি ছাগল তালি এই 5টা আর নেই না। ছাগল কি ছাগল নানি এগুলো? এ কি ব্ল্যাক বেঙ্গলে? কারণ ছোট ছোট হেভি লাগছে তো। বাংলাদেশের ছাগল, বাংলাদেশি ছাগল। এই ধাড়ি কয়টা তাহলে? একটা। বাচ্চা কয়টা করে দেয়? বাচ্চা দেয় 2 করি 3 করি। এইটা আর ওইটা হয়েছে লাস্টে না, হ্যাঁ, এইটা আর ওইটা। হ্যাঁ, আর এই দুটো
ওপরে এই মাঝখানে এই দুটো এক জোড়া সেটা মরি গে। তা এই যে মানে সুজলা সুফলা শস্য শ্যামলা আমরা বইতে পড়েছি, কিন্তু আমাদের সেই কুমড়ি সেই বিল কিন্তু এই প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়, কিন্তু বাংলাদেশে আসলে কথাই আছে যে যেখানে হাত দিই সেখানে খাবার। এই যে মাঠ চারিদিকে দেখতে পাচ্ছেন সব খাদ্য আর খাদ্য। এখন বর্তমান আবার যুদ্ধ নিয়ে একটু কথা বলি। এই যুদ্ধের সময় তেলের সংকট দেখাচ্ছে, কিন্তু তেলের সংকট কিন্তু চাষিদের কাছে তেলের সংকট দেখালি সবাই কিন্তু মারা পড়ে যাবে, কারণ এই ভাত সবারই খাওয়া লাগে, আমরা মাছে ভাতে বাঙালি। তা এখন সবাই মিলে কৃষকের দিক নজর রাখি, কৃষক যেন ঠিক মতো তেল পায়। তেল না পালি তো ধানে পানি না দিলে কি হবে, ধান তো ফসল হবে না, ফসল না হলে কি হবে, সবাই অনাহারেই থাকবে। তাই সবাই খেয়াল রাখতে হবে এটা, তেল যেন চাষি পায়। কি জানি হ্যাঁ তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসিস নিকে সঙ্গের সাথী, সঙ্গে নিকেও যাবি, আমি মরে যাব। ও মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির ভিড়, সবাই আমায় মাটি দিবে, হইবে অস্থির, ওই আমায় দেবে মাটি, ভুল টুরুতি চেয়ে নেবে ক্ষমা। দেখছি মাছ ধরতে ছেলেবিলি, চলো একটু মাছ ধরার দিকে আসি। আগের দিন এই মাছ পাইছে মানে আমি বললাম যে চ্যাং মাছ, এই চ্যাং মাছটা দেখা, ওই তো তোমার মতো সাইজ, ঠিক আছে ঠিক আছে, চ্যাং মাছ পেয়েছে তা ওর মতো সাইজ। এই পাকাল মাছটা সাইজ নে ভাইব, তা এদিক নিয়ে আসবে দেখি, তা একটু দর্শককে দেখাবি না, এদিক নিয়ে আয়। কি মাছ ওটা? পাকাল। ওর দাম কিরকম? 1000 টাকা কেজি বাচ্চাও? প্রচুর দাম মাছের। আর এসব মাছগুলো ওই পাকাল মানে ফ্রেশ মাছ, যেগুলো এক কথা বলে বিলিয়ন ফ্রেশ ফিশ, এইগুলো কিন্তু একদম মার্কেট আউট। এখন সব চাষের জিনিস পাওয়া যায়, আর যেটা খেতোয়াল পাওয়া যায় এরকম ফ্রেশ মাছ, তার কিন্তু 1000 টাকা 1200 1500 টাকা কেজি বিক্রি হয়। পাকাল মাছটা নেই তাহলে? খাওয়ার মাছ হয়েছে ভাইব? খাওয়ার মাছ হয়েছে? তো যাই হোক, ঘাসও কেটে হবে, আবার এদিক প্রচন্ড রোদ, কষ্টও হচ্ছে। তাই এবার যাই তাহলে ঘাস কাটি যাই। বহুত আলাপ গল্প স্বল্প হলো। নাম কি? দুলাভাই সাহেব, তোমার নাম? উসমান হাদি, ঠিক আছে। এখানে কি মাছ ধরতে এলে? লাগবে না? মাছ কই মাছের ভাত। ও মাছ মারতে এলো, তাই মানে ওই ওদের দুইজনে হাত কানি দেখি লাভবে না, বলছে মাছ নেই, খাও কষ্ট করে লাভ নেই। ঘাস কাটিছি, ঘাস 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 কাটলে লোডে গেলি নে, তাহলে কিছু বলো ক্যামেরার সামনে, ভিডিওটা শেয়ার করে দিতে বলো। ভালো বুঝতে পারছ না, ভিডিওটা শেয়ার এরকম কি দেখাই দাও, তাকাও এই তাকাও, এই এরকম কি দেখাই দাও, এরকম দাও, হাতটা দাও, হাতটা দিয়ে দাও। গতদিন আসলে আমার ভাই কিন্তু খুব রসিকতা বলে, তুই ভিডিও করিস মোবাইল ছাড়িস নে, মাঝে একটা ভিডিও বলবো, আমার ভাইকে জাল টানা, সবাই আমরা ছিলাম, কিন্তু সেই ভিডিওটা কিন্তু ভাই ভালো লোক দেখিছে কিন্তু। আসসালামু আলাইকুম, এ হচ্ছে আমার চাচা, কেসমত চাচা। এই সারাদিন ছাগল গরু ঘাস কাটা এইসব করি বেড়াচ্ছে মাঠে ময়দানে। লড়াই যাও, যাক আলহামদুলিল্লাহ, যাও দুটো ঘাস কাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘাস কাটা শুরু করে দিলাম। আমার কিন্তু গরুর সংখ্যা দুটো, বেশি না। আবার এই দেখা যাচ্ছে আল্লাহ দিদি আর মাস 2 পর আবার একটা গরু বাছুর হবে, দুটো গরু আছে বাড়ি। আর যদি এই দেখা যাচ্ছে 2 মাস মতো পর, এরকম 2 মাস লাগবে না মনে হয়, 2 মাস পর আবার একটা বাছুর হবে। আমি গাভী গরু পুষি। তো তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ আমার একটাই শুধু, আমায় চিনতে পারো নাই। এখন কিছু একটা কি মাঠে ফসল সবাই মতো শুরু হয়েছে, কিন্তু এখন ওই আপনার মনে করেন যে ওই ঘাস তেমন একটা হয়নি। আর এবার তো বৃষ্টির ভাগ এখন আল্লাহর রহমতে, কিন্তু বৃষ্টি আমরা চোখে দেখতে পাইনি। কিছুদিন আগে সামথিং বৃষ্টি হয়ে গেছে, কিন্তু ওতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর এই মশার জ্বালায় আমরা মরলাম। মানুষের মনে যে কি অহংকার, আমাকে বাংলাদেশের মানুষ যে মশার বাল ছেড়ার ক্ষমতা নেই, এটা আবার অহংকার দেখায়, ফুটানি দেখায়। অহংকার দেখাবি মশা ধ্বংস করে দেখা, কথা আছে এরকম, কথা সোজা।
কোনো ভুল নেই এতে। মশা যে কি পরিমাণ কামড়াইছে কালকে রাত্রি মাছ মারতে যাই সে কথা বলার মতন না। এই সময়টা কিন্তু ঘাসের একটু মানে ইয়ে কম, কিন্তু কিন্তু 15 দিন গেলি ঠিক ঈদের ঈদের টাইমে আসলেই মনে করেন ঘাস সব জায়গায় ভরপুর দিয়ে যাবে, তখন ওই 20 মিনিট লাগবে এক বস্তা ঘাস কাটতে। এখন হয়তো এক বস্তা কাটে আপনার 1 ঘন্টা সময় লাগবে। যদি সব সাগরের জল কালি হতো, আর পৃথিবীর সব গাছ নিকনি হতো, তবু তোমার আমার প্রেমের কথা শেষ হতো না। যদি সব সাগরের জল কালি হতো, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে খনি দেখা, একেই শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়। জানি সাজের ফেলা পেলে সকল খেলা, নিরে পাখি ফিরে যায়। তো বন্ধুরা, ঘাস কিন্তু আসলে এই সময়টা আমাদের এদিকে ঘাস থাকে না, আর যদি আল্লাহ একটু বৃষ্টি হইতো তাহলে কিন্তু আবার ঘাস পাওয়া যেত। তো যাই হোক, রোজা আছি, আবার মানে ওয়েদারটা খুব একটা ভালো না, বাতাস কম, গরম বেশি। তো বাসার দিকে যাই, গরু আবার আমার জন্য বসিয়ে দিয়েছে 2 জন, অপেক্ষা করছে। আবার তো পেটে একটা আছে 3 জন বসিয়ে দিয়ে আমার অপেক্ষায়। তার সাথেই থাকুন। বাঁশের যে সাঁকো, আমরা এটা সাঁকোই বলি, কিন্তু এটা কিন্তু আছে মানে আগে বহুত আগে দেখেছি, কিন্তু এই মানে আমার মনে হয় আমাদের গ্রামে একটাই আছে, আমি আর কোথাও আমি এরকম সাঁকো দেখিনি। ছোটবেলায় হয়তো দেখেছি, একটা বাসের পথ হেঁটে গেছি, কিন্তু বর্তমানে কে কোন জায়গায় এরকম সাঁকো আছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের অঞ্চলে যদি থাকে। আর আমাদের অঞ্চলে কিন্তু একটাই আছে, কিন্তু এটা খারাপ নষ্ট হয়ে যায়, আবার মেরামত করা হয়। আর এই সামনে যে ঘাস বাগান দেখছেন, এই ঘাস বাগানের ওপরেই কিন্তু আবার একটা গরুর খামার আছে, সেখানে প্রায় 8-10 জন লোক কাজ করে প্রতিনিয়ত, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে। তো আমাদের গ্রামে বেশিরভাগ হচ্ছে কি মাছের চাষ। ও দারুণ লাগছে পেঁপির ফুল, পেঁপির সাইজ কি হয়েছে। যদি সব সাগরের জল কালি হতো, আল্লাহ ভাই বাস কথা বলে। তো যাই হোক, কিন্তু আবার সেই বাসার দিকে চলে আসলাম প্রায় নিকটে। এখন যেই মনে করেন যে আমার সেই 2 গরু আছে, এখন তারা কিন্তু আমার অপেক্ষায় আছে, যা ঘাস নিয়ে আসলে তা খাবে।